السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد। আমার সম্মানিত ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি সূরাতুল কাহফের আলোচনায়। এর আগের আলোচনাগুলোতে আমরা সূরা কাহফের ফজিলত, সূরা কাহফের পটভূমি, সূরা কাহফের বিভিন্ন নাম, সূরা কাহফের যেই আপনার আসহাবে কাহফের ঘটনা এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আমরা কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে আজকে আমরা সরাসরি সূরা কাহফের কিছু কিছু আয়াতকে সিলেক্ট করে নিয়ে সেখানকার আলোচনা যাব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখব সূরা কাহফের প্রথম 5 আয়াত, 1 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে 5 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এটা হবে আজকে আমাদের আলোচনার মূল বিষয় ইনশাআল্লাহ। আমরা প্রথমে আয়াতগুলোকে তেলাওয়াত করব, আপনাদের উদ্দেশ্যে তার ট্রান্সলেশন সরল অনুবাদ আমরা পেশ করব। এরপরে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করে এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি তাকে আমরা সামারাইজ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন প্রেমিক বানান। আল্লাহ তাআলা যেন কোরআনের মধ্য দিয়ে আমাদের সমস্যাগুলোর সমাধান করে দেন। কোরআনকে যেন আমরা ভালোবাসতে পারি। এই কোরআন যেন আমাদের কবরে আমাদের সাথে যেন প্রোটেকশন হয়ে থাকে, আমাদের বন্ধু হয়ে থাকে। কিয়ামতের ময়দানে কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হয়। আর এই পৃথিবীতে যেন কোরআন আমাদের বন্ধু হয়। এই কোরআনের মধ্য দিয়ে যেন আমরা জীবনকে পরিবর্তন করতে পারি, আর সমাজের পরিবর্তন করতে পারি, আর মানবতা যেন এই কোরআনের ছায়াতলে এসে মানবতা যেন শান্তি পায়। যত অশান্তির মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে মানুষ, কোরআনের কারণে মানুষের কষ্ট যেন দূর হয়ে যায়। আমিন। আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি সূরা কাহফের প্রথম অংশগুলোকে তেলাওয়াত করি, এরপরে আমরা ধীরে ধীরে অগ্রসর হই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا। এই হলো সূরাতুল কাহফের প্রথম 5 আয়াত, যেটা আমি আপনাদের জন্য তেলাওয়াত করেছি। আসুন আপনাদেরকে আমরা একটু সামান্য এটার অর্থ সামান্য একটু বলে দেই। আলহামদুলিল্লাহ, যত প্রশংসা হতে পারে তার সব আল্লাহর জন্য। আল্লাযী আনজালা, যিনি নাজিল করেছেন, আলা আবদিহি, তার বান্দার উপরে, আল কিতাব, কোরআনকে নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর এর মধ্যে তিনি কোনো বক্রতা রাখেন নাই, বাঁকা কোনো জিনিস কোরআনের মধ্যে, এভরিথিং সোজা, সিরাতুল মুস্তাকিম। কাইয়িমান, এটা সুপ্রতিষ্ঠিত, কোরআনটা সুপ্রতিষ্ঠিত। কেন আল্লাহ কোরআনকে দিয়েছেন? লিয়ুনজিরা বাআসান শাদীদান, যাতে নবী ভয় দেখাতে পারেন, বাআসান শাদীদান, কঠিন আযাবের। এই কোরআন আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, আল্লাহ নবী যেন জাহান্নামের কঠিন আযাবের ভয় মানুষকে দেখাতে পারেন। মিল্লাদুনহু, আল্লাহর পক্ষ থেকে।
ওয়ায়ুনজিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, আর তিনি যেন ওই সমস্ত মুমিনদের ওয়ায়ুবাশশিরাল মুমিনিন, তিনি যেন মুমিনদেরকে সুসংবাদ দিতে পারেন। লিয়ুনজিরা, তিনি ভয় দেখাবেন, বা'সান শাদীদান, কঠিন আযাবের, মিল্লাদুনহু, তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। ওয়ায়ুবাশশিরাল মুমিনিন, আর তিনি মুমিনদেরকে সুসংবাদ দিবেন। কোন মুমিনদের? আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যেই মুমিনরা নেক আমল করে। কি সুসংবাদ তাদের জন্য? আন্না লাহুম আজরান হাসানা, যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান। মাকিসিনা ফীহি আবাদা, এবং এই উত্তম প্রতিদানের মধ্যে, উত্তম পুরস্কারের মধ্যে তারা মাকিসিনা, অবস্থান করবে, আবাদা, চিরকাল তারা সেখানে অবস্থান করবে। তাহলে আল্লাহর প্রশংসা, তারপরে ভয় দেখানো জাহান্নামের, সুসংবাদ দেওয়া জান্নাতের, মুমিনদেরকে এই কথা বলা যে তারা চিরদিন এই পুরস্কারের মধ্যে, এই জান্নাতের মধ্যে তারা থাকবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওয়ায়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর সবথেকে বড় সতর্ক করবেন আল্লাহ নবী তাদেরকে, যারা এই দাবি করে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ, আল্লাহ তো সন্তান গ্রহণ করতে পারেন না। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো নলেজ নাই, কোনো ধারণা নাই। ওয়ালা লিআবাইহিম, এবং তাদের পূর্বপুরুষদেরও এ ব্যাপারে কোনো ধারণা নাই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তারা তাদের মুখ দিয়ে অনেক বড় কথা বলেছে, জঘন্য কথা বলেছে, অত্যন্ত গর্হিত কথা বলেছে, খারাপ কথা বলেছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এটা হতেই পারে না। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, আর তারা যে কথা বলছে এটা মিথ্যা কথা ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। তাদের এই কথাটা খুবই মিথ্যা, তাদের কথাটা একেবারেও অশালীন এবং ওয়ালিক, এবং এটা কোনো অবস্থাতেই এটা কোনো ভালো কথা হতে পারে না। তাহলে আসুন আপনাদেরকে শব্দে শব্দে অর্থ বলার পরে আমরা আপনাদেরকে একটু পুরো বাক্যগুলো অর্থটা বলে দিই। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে কোনো বক্রতা রাখেন নাই। কাইয়্যিমান লিয়ুনজিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা, এবং একে করেছেন সুপ্রতিষ্ঠিত তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য। আর বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। মাকিসিনা ফীহি আবাদা, তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে, আর কোনো দিন কষ্ট হবে না, আর কোনো দিন এই জান্নাত থেকে তাদের বের হতে হবে না। ওয়ায়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর তিনি যেন সতর্ক করেন তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই এবং তাদের পূর্বপুরুষদেরও কোনো জ্ঞান নাই। বড় মারাত্মক কথা তারা বলেছে, গর্হিত কথা তারা বলেছে, যা তাদের মুখ থেকে বের হয় এটা মিথ্যা ছাড়া আর কিছুই হতে পারে না। আমার সম্মানিত ভাইয়েরা, আমার সম্মানিত বোনেরা, এই হলো আমাদের প্রথম 5 আয়াতের ট্রান্সলেশন, অনুবাদ। আসুন আমরা একটু সামান্য
তাফসীরের দিকে যাই, প্রথমেই আল্লাহ কি বলেছেন? আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা। প্রশংসা যা হতে পারে, আমরা মানুষের প্রশংসা করি, আমরা মা বাবার প্রশংসা করি, আমরা অন্যর প্রশংসা করি, রাজা বাদশার প্রশংসা করি, স্যারদের প্রশংসা করি, কিন্তু মূলত প্রকৃত প্রশংসা, প্রেইজ ওয়ার্দি হলেন একমাত্র আল্লাহ। আপনি মানুষের প্রশংসা করবেন, মানুষকে আল্লাহ তৌফিক না দিলে এই মানুষ আপনার কোনো উপকার করতে পারত না। মা বাবার প্রশংসা করবেন, মা বাবাকে আল্লাহ সৃষ্টি না করলে তারা আপনার জন্য কিছু করতে পারত না। আপনার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের প্রশংসা করবেন, আল্লাহ তাদেরকে না বানালে তারা মানুষই হতে পারত না। ছেলে মেয়ের প্রশংসা করবেন, ছেলে মেয়ে তো আল্লাহ না দিলে জন্মই হতো না। কাজেই আমরা দুনিয়াতে যা ভালো দেখি, যা কল্যাণকর দেখি, যার প্রশংসা আমরা করি, যা দেখে আমরা এক্সাইটমেন্ট আমরা এক্সপ্রেস করি, এর মূল হলেন, এর আসল হলেন, খালেক হলেন, ইনিশিয়েটর হলেন, অরিজিন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই প্রশংসা শুধুমাত্র আল্লাহরই হতে হবে। হ্যাঁ, আল্লাহ নবী হাদিসের মধ্যে কথা বলেছেন, মান লা ইয়াশকুরুন নাস লা ইয়াশকুরুল্লাহ, যে মানুষের শুকরিয়া জানায় না সে আল্লাহর শুকরিয়া জানায় না। এজন্য আমরা যদি কারো প্রশংসা করি তাহলে এটা হলো সাময়িক প্রশংসা। আসল প্রশংসা, আসল প্রেইজ হলো হতে হবে রব্বুল আলামিনের জন্য। কারণ আল্লাহ তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি এই জমিনকে সৃষ্টি করেছেন, এই আসমানকে সৃষ্টি করেছেন, তিনি এই গাছপালা, পাখপাখালি, গাছগাছালি, সুন্দর থরে থরে সাজানো বাগান, এই যে নদী বয়ে যায়, এই যে পাখিতে গান গায়, এই যে আপনার স্রোত বয়ে চলে, এই যে কত কিছু হয়, এত সুন্দর গাছপালা, এত সুন্দর নেচার, এত আপনার বাগবাগিচা, এই যে জঙ্গল, এই যে গাছপালা, এর সব কিছুর খালেক হলেন আল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলাই হলেন বরকতময়। জন্য প্রশংসা যদি করতে হয় তাহলে করতে হবে রব্বুল আলামিন। এজন্য আলহামদুলিল্লাহ দিয়ে দেখেন যেমনভাবে সূরা ফাতিহা শুরু হয়েছে, ঠিক এখানেও সূরাতুল কাহাফকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন আলহামদুলিল্লাহ দিয়ে, যে প্রশংসা সব কিছু হতে হবে আল্লাহর। এই প্রশংসার জন্য কতগুলো বিষয় লাগে। যদি কারো প্রশংসা করতে হয় তাহলে তার মধ্যে এমন অ্যাবিলিটি থাকতে হবে যে তিনি সৃষ্টিকর্তা হতে পারেন। পৃথিবীতে আর কেউ তো সৃষ্টিকর্তা হতে পারে না আল্লাহ ছাড়া। আপনার মা বাবা আপনাকে সৃষ্টি করেন নাই, আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছেন আল্লাহর পারমিশন। আপনি কোনো জিনিস তৈরি করেছেন, এই জিনিস তৈরি করার কারণে আপনি খালেক নন, আপনি সৃষ্টিকর্তা নন, আপনি আল্লাহর দেওয়া কোনো ম্যাটেরিয়ালকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করেছেন। দ্যাট অল ইউ হ্যাভ ডান মাই ব্রাদার, মাই সিস্টার, ইউ হ্যাভ ডান এনিথিং এলস। আপনি বড় সায়েন্টিস্ট, আপনি বড় একজন আইটি এক্সপার্ট, আপনি অনলাইনে কত কিছু করেন। অনলাইনটা কে দিল? অনলাইন তো আল্লাহই দিয়েছেন। ইন্টারনেট কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। ইন্টারনেট না থাকলে আপনি কিছুই করতে পারতেন না। সফটওয়্যারের অরিজিন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে মাথা, এই ব্রেনটা কে দিয়েছেন? আল্লাহ। কত রব্বুল আলামিন কত মানুষকে ব্রেনটা নষ্ট করে দিয়ে তাদেরকে পাগল বানায়ে উলঙ্গ করে রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে। আল্লাহ চাইলে আপনাকেও সেটা করতে পারতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে বেইজ্জতি করেন না। কাজেই যাবতীয় প্রশংসার উৎস যত হতে পারে, যত ধরনের প্রশংসা হতে পারে, এর সব কিছু বিলং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ জীবন দিয়েছেন, তিনি মরণ দান করবেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এমন এক সময় ছিল কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন মাহু শাই, শুধু আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহর সঙ্গে আর কোনো কিছু ছিল না। আবার এমন এক সময় আসবে শুধুমাত্র আল্লাহ থাকবেন, সব মানুষ মারা যাবে, সব গাছপালা সব কিছু ধ্বংস হয়ে যাবে,
ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন হাজারে হাজার, কাতারে কাতার। সব ফেরেশতাদের মরণ হয়ে যাবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত থাকবে। এই তিনজনেরও মরণ হয়ে যাবে। জিবরাইলের মরণ হয়ে যাবে, ইসরাফিলের মরণ হয়ে যাবে, মিকাইলের মরণ হয়ে যাবে। শুধুমাত্র মালাকুল মউত আজরাইল থাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন মালাকুল মউতকে, আর কে আছে? মালাকুল মউত প্রচণ্ড ভয় পেয়ে যাবে যে আল্লাহ, তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে, আমি সবার জান কবজ করেছি, এমনকি আমার বন্ধুদের জান কবজ করেছি, এখন আমি ছাড়া আল্লাহ আর কেউ নাই। তখন রব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকাল মউত, হে মরণের ফেরেশতা তুই মরে যা। আর আল্লাহ তো হলেন কুন ফায়াকুনের মালিক। আল্লাহর এই কথা বলার সাথে সাথে মালাকুল মউত কোটি কোটি মানুষের রূহ কবজ করেছে, কোটি কোটি প্রাণীর রূহ কবজ করেছে। কোটি কোটি ফেরেশতাদের রূহকে যিনি কবজ করেছেন তিনিও আর নাই, এখন কেউ নাই, খালি আল্লাহ আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা মুলুকুদ দুনিয়া লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই রাজত্বের রাজাকে। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ায় যে সমস্ত রাজা বাদশারা মানুষের উপরে জুলুম করতো তারা আজ কোথায়? যারা গাজাতে, রাফাতে, ফিলিস্তিনে হাজার হাজার শিশুদেরকে যারা হত্যা করেছিল তারা আজ কোথায়? যারা আমেরিকা, ব্রিটেন যারা শাসন করতো তারা আজ কোথায়? মিডল ইস্ট যারা শাসন করত, যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করতো, আজ এই সমস্ত রাজা বাদশারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কোশ্চেনের জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। রাব্বুল আলামিন তিনি নিজেই জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই রাজত্বের মালিকানা হলো রব্বুল আলামিন আল ওয়াহিদ, যিনি এক, যার কোনো শরীক নাই, যার কোনো ছেলে নাই, যার কোনো মেয়ে নাই, যার কেউ নাই। তিনি হলেন এই রাজত্বের রাজা, আল কাহ্হার, অতি শক্তিশালী, অতি কঠোর। আমার ভাইরা বোনেরা, ওই আল্লাহ যিনি এক, তারই হলো যাবতীয় প্রশংসা। সেই আল্লাহ এই কিতাবকে দিয়েছেন আমাদের জন্য। আর সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুসা করেন, আল্লাহর অত্যন্ত রাগ হয় যখন কেউ বলে যে আল্লাহর সন্তান আছে, আল্লাহ সন্তান গ্রহণ করেছে। সেজন্য তাওহীদই হলো আমাদের জীবনের মূল মিশন, আসল বিষয় হলো তাওহীদ। তাওহীদ হলো আমাদের জীবনের বুনিয়াদ। তাওহীদ যখন থাকবে না তখন এই জীবনের কোনো মূল্য নাই। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যারা মেইনটেইন করবে, আল্লাহর সঙ্গে যারা শরীক করবে না, আল্লাহ যুগে যুগে তাদেরকে যেভাবে সাহায্য করেছেন আমাদেরকেও সাহায্য করবেন। আর মুমিনরা যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। এই কথাই বলছেন। এবং এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবীকে, যাতে করে নবী ওই সমস্ত মানুষদেরকে ভয় দেখাতে পারেন, সাবধান করতে পারেন, যারা মনে করে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, যারা মনে করে উজায়ের আল্লাহর সন্তান, যারা মনে করে ঈসা আল্লাহর সন্তান, অথচ আল্লাহর কোনো সন্তান নেই। কাজেই এই যে কথাগুলো তারা বলে প্রচণ্ড মিথ্যা কথা, প্রচণ্ড বাজে কথা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকে ক্ষমা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যখন শিরক করা হয় রাব্বুল আলামিন এটাকে ক্ষমা করেন না। অন্য যে কোনো গুনাহকে যে কারোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কাজেই আল্লাহ হলেন এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, আল্লাহ এক ও দ্বিতীয়, তিনি মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেন নাই এবং জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কোনো কিছুই নাই। আমার ভাইরা বোনেরা, সংক্ষেপে প্রথম 5 আয়াতে আল্লাহর তাওহীদকে আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহর ক্ষমতাকে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রশংসার মালিক, কারণ তিনি সব কিছু দেন। যিনি দেন, দেওয়ার ক্ষমতা রাখেন, জীবন আর মরণের যিনি মালিক, আসমান আর জমিনের যিনি মালিক, আরশের যিনি মালিক, তিনিই তো হলেন প্রশংসা পাওয়ার উপযুক্ত। আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো পার্টনার নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। সেজন্যই তো আল্লাহ হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ভেজাল তাওহীদের প্রবক্তা হওয়ার এবং এর উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।